ওকে, হ্যালো, ওয়েলকাম ইংলিশ ভার্সনের বাচ্চারা। আমরা আমাদের হায়ার ম্যাথ কোর্সটি স্টার্ট করতে যাচ্ছি আজকেই। তো আজকের এই ক্লাসটা হচ্ছে ডেমো ক্লাস হিসেবে থাকবে, অর্থাৎ সবাই তোমরা এটা করে তারপরে কোর্সটা কিনতে পারবে। এখন এইখানে এই চ্যাপ্টারটা আমরা যেটা করাবো, এটার যে লেকচারটা আছে সেটা যদি তোমরা লেকচার নোট হিসেবে আমাদের গ্রুপে আপলোড করো, তাহলে তোমাদের জন্য কি কি পুরস্কার থাকতেছে সেটা আমাদের গ্রুপে কিন্তু অলরেডি বলে দেওয়া হয়েছে। তো আমরা স্টার্ট করতে যাচ্ছি আমাদের হায়ার ম্যাথ কোর্স, এবং এখানে আমরা আজকে যে চ্যাপ্টারটা দিব সেটা হচ্ছে হায়ার ম্যাথের সেকেন্ড পেপারের। আমাদের এখানে করাচ্ছি আমরা সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টার। তো সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারটার নাম কি তোমরা কি জানো? সেকেন্ড পেপারের থার্ড চ্যাপ্টারটার নাম যারা করে ফেলেছো তাদের জন্য তো অনেক ভালোই, আর যারা এখনো করো নাই তাদের জন্য বলে দিচ্ছি, এটার নাম হলো কমপ্লেক্স নাম্বার। তো লেটস স্টার্ট। কমপ্লেক্স নাম্বার জিনিসটা কি আমরা এখান থেকে শুরু করি। তো কমপ্লেক্স নাম্বার চ্যাপ্টারের নাম হলেও চ্যাপ্টারটা আসলে কমপ্লেক্স নাম্বার থেকে আমরা শুরু করতে পারবো না, আমাদেরকে তার আগের হিস্ট্রি জানতে হবে। তো আজ থেকে অনেক দিন আগে, অনেক দিন আগে বলতে কয়দিন আগে, প্রায় 400 ইয়ার্স আগে, 1500 সাল সামথিং সাল, অর্থাৎ 1600 সালের দিকে তোমার হচ্ছে গিয়ে এইখানে একটা ঘটনা ঘটে। ম্যাথের একটা কনফারেন্স হচ্ছিল, এবং সেই কনফারেন্সে যেটা হয়, অনেক টাইপের ম্যাথমেটিশিয়ান বসা। তখন সব বড় বড় ম্যাথমেটিশিয়ানদের উদ্দেশ্যে একটা ছোট ম্যাথ ছুড়ে দেয় একজন। তো সেই ম্যাথটা কি ছিল আমরা একটু যদি দেখি, সেই ম্যাথটা ছিল সামথিং লাইক দিস: x⁴ plus 2x square plus 1 equals to 0। বলে যে এটা সলভ করে x এর ভ্যালু কত হবে। তো সবাই ওখানে অনেক বড় বড় মাপের ম্যাথমেটিশিয়ান বসা, তারা ভাবে এটা আর এমন কি। তারা এটা সলভ করা শুরু করে। যখন তারা এটা সলভ করা শুরু করে তখন যেটা দেখতে পায় যে এটা জাস্ট একটা a + b হোল স্কয়ারের সূত্র ফেললেই হয়ে যায়। তো a + b হোল স্কয়ারের সূত্র যখন এখানে ফেলে তখন জিনিসটা এইরকম আসে। এখন এটার পরের লাইনটা কি হবে তুমি তো নিজেই বুঝতে পারতেছো, x² + 1 = 0, এবং তারপরের লাইনে যেটা আসবে x² = -1। এখন ওই 1600 সাল পর্যন্ত যেটা ছিল যে এই কোন স্কয়ারের ভ্যালু -1 আসবে, এটা মানুষ আর কি বিশ্বাস করতো না। তো যাই হোক, এটার পরের লাইনটা কি হবে? এটার পরের লাইনটা হবে x = রুটের ভিতর -1। এখন x এর ভ্যালু যখন রুটের ভিতর -1 আসে, তখন হচ্ছে গিয়ে সবাই বলে যে এটার পরের লাইনটা কি হবে, তারা তো তখন জানে না। তো তখন যে ম্যাথটা দিয়েছে তাকে বলে যে ক্যান ইউ সলভ ইট বাই ইয়োরসেলফ। তো তখন সে বলে যে আই অলসো ডোন্ট নো দ্য অ্যান্সার। তো শেষ, এখানে ঘটনাটা শেষ হয়ে গেল। তারপরে যেটা হয় যে ধরো তোমাকে আমি বললাম তোমার মোটামুটি হালকা করে বুকে ব্যথা হচ্ছে, ঠিক আছে? তো তুমি ডাক্তারের কাছে গেলা। ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তার তোমাকে বললো যে ভাই আপনার তো হার্টে ফুটা হয়ে গেছে। ঠিক সেই দিন থেকে কি হবে, তোমার হার্টের ব্যথাটা মারাত্মক আকার ধারণ করবে, তুমি ঘুমাতেই পারবে না। ব্যাপারটা এরকম না? সিমিলারলি যখন এত বড় বড় সব ম্যাথমেটিশিয়ানদের সামনে চোখে আঙ্গুল দিয়ে দেখায় দেওয়া হলো যে এই এক্স এর ভ্যালু যখন রুটের ভিতর -1 আসতেছে, এই রুটের ভিতর -1 এর ভ্যালুটা মানুষের জানা নাই, তখন থেকে তোমার সবাই বারবার এই প্রবলেমটাই ফেস করতেছে। ম্যাথের অ্যাপ্লিকেশনটা কোথায় হয় বলো তো? ম্যাথের অ্যাপ্লিকেশনটা হয় অ্যাপ্লাইড ফিজিক্স, ইঞ্জিনিয়ারিং, এই টাইপের সাইটগুলোতে। দেখা যাচ্ছে যে এই টাইপের যত জায়গা, স্পেশালি ইলেকট্রিক এবং ওয়েভ, ওই জায়গাগুলোতে তোমার রুটের ভিতর -1 বা রুটের ভিতর নেগেটিভ সংখ্যা বারবার আসতেছে। তো তাই সবাই এটা সলভ করার প্রয়োজনীয়তা অনুভব করে, কিন্তু এই জিনিসটা সলভ কেউই করতে পারতেছে না। তো তখন একজন ম্যাথমেটিশিয়ান যার নাম ছিল কার্ডন, সেই কার্ডন প্রপোজাল দেয় যে ম্যাথে তো আমরা কোনো কিছু না পেলেই ধরে নেই, সো তাইলে আমরা এইখানে রুটের ভিতর -1 এর ভ্যালু কেন কোনো কিছু ইমাজিন করে নিচ্ছি না। তো তখন সে বলে যে ইমাজিন করব, কি ইমাজিন করব, সবাই তোকে আস্ক করে। তখন সে বলে যে ইমাজিন করব যে রুটের ভিতর -1 সমান i। বলে i কেন? ও বলে বিকজ আমরা এটা ইমাজিন করে নিয়েছি। i এসেছে ইমাজিনারি ওয়ার্ডটা থেকে, ইমাজিনারির এই ইমাজিনারিটুকু বাদ দিয়ে দিলে i থাকবে, ও আর কি এটা বলে, ঠিক আছে? তো তখন i এর ভ্যালু রুটের ভিতর -1। তৎকালীন একজন হিট ম্যাথমেটিশিয়ান ছিল রেনে ডেকার্তে। তোমরা এটা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেম যার নাম থেকে আসছে আর কি, সেই রেনে ডেকার্তে এটা নিয়ে অনেক হাসাহাসি করে। কিন্তু পরবর্তীতে সবাই দেখে যে ইমাজিনারি নাম্বার থেকেই পুরো একটা ম্যাথের ব্রাঞ্চের সৃষ্টি হয়, যে ব্রাঞ্চটা হচ্ছে কমপ্লেক্স নাম্বার। এবং এই কমপ্লেক্স নাম্বার তুমি যদি কখনো ইলেকট্রিক্যালে পড়ো বা ইলেকট্রিক্যাল রিলেটেড কোনো সাবজেক্টে পড়ো, তাহলে দেখবা যে তোমার কমপ্লেক্স নাম্বারের আলাদা একটা কোর্সই করতে হবে। এবং বিভিন্ন জায়গায়
এই ইমাজিনারি নাম্বার থেকে শুরু হবে বা কমপ্লেক্স নাম্বার আসবে। তো ইমাজিনারি নাম্বারের ধারণাটা সে দিয়ে যায় এবং পরবর্তীতে অয়েলার নামের একজন ম্যাথমেটিশিয়ান, যাকে গণিতের রাজপুত্র বলা হয়, সে হচ্ছে গিয়ে এটা একদম বিশাল বিশাল জিনিসপত্র এটা থেকে প্রুফ করে দেখায় দেয়। তো তাই আমরা এই চ্যাপ্টারে ইন ফিউচারে যত জায়গায় রুটের ভিতর নেগেটিভ জিনিসটা পাবো সেই জায়গাটাকে আমরা আই দিয়ে প্রকাশ করব। এটা হলো আমাদের এই চ্যাপ্টারের প্রাথমিক অবজারভেশন। মানে কি? মানে হলো, ধরো তোমাকে আমি যদি বলি যে তোমার যদি কোনো ম্যাথে আসে রুটের ভিতর -5, তাহলে তুমি সেটাকে বলবা √5 ইন্টু -1, মানে আসবে 5i। এইভাবে আর কি আইটা কিন্তু রুটের বাইরে বের হয়ে যাবে, ঠিক আছে? তো এইভাবে আর কি আমাদের ইন ফিউচারে যত যা কিছু আসবে সবগুলোকে আমরা রুটের ভিতর -1কে আই দিয়ে রিপ্লেস করব। আচ্ছা, তো এখন আমরা বইয়ের ম্যাথে ঢোকার আগে একটু বলে নেই যে আমরা এই চ্যাপ্টারের জন্য আমাদের এখানে টেক্সট বুক হিসেবে কি কি ইউজ করব। তো টেক্সট বুক হিসেবে আমরা ইউজ করব হচ্ছে কি অবশ্যই রূপন্তীর বই, যেহেতু আমাদের মোস্ট অফ দ্য ইংলিশ ভার্সনের কলেজগুলোতেই রূপন্তীর বইটা হচ্ছে গিয়ে মেনলি ধরা হচ্ছে, পড়ানো হচ্ছে। তো তাই আমরা রূপন্তীর বইয়ের সিরিয়ালটা ফলো করব। বাট এছাড়াও আমরা অ্যাডমিশনের জন্য যে প্রশ্নগুলো আসে সেগুলো হচ্ছে গিয়ে মাস্টার বুক থেকে দেখব এবং কেতাবউদ্দিন স্যারের বই থেকে অবশ্যই দেখব। তো যাই হোক, এই হলো আমাদের ইন্ট্রোডাকশন টু ইমাজিনারি নাম্বার, অর্থাৎ আই এর ভ্যালু যে রুটের ভিতর -1 আসবে এটা আমরা এখানে বলে নিলাম। তারপরে আমরা এখন সামনের দিকে যাই। যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানাবা, আমি হচ্ছে গিয়ে করে দিব, ওটার অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব আবার কোনো থাকলে। তো যাই হোক, আমরা পরের স্লাইডে যাই। এখন আমাদের যা কাজ সেটা হলো প্রপার্টিজ অফ ইমাজিনারি নাম্বার, অর্থাৎ আই এর কিছু নিজস্ব স্পেশালিটি আছে। তো সেই স্পেশালিটিগুলো কি সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। ফার্স্ট অফ অল হচ্ছে গিয়ে পাওয়ার অফ আই। পাওয়ার বলতে এখানে কি বোঝানো হচ্ছে? পাওয়ার বলতে বোঝানো হচ্ছে আই এর এক্সপোনেন্ট কত হবে সেটা নিয়ে। তো যাই হোক, পাওয়ার অফ আই আমরা ফার্স্টে দেখি যে আই রুটের আই মানে হলো রুটের ভিতর -1। এখন আমাদের যদি আই এর উপরই পাওয়ার হিসেবে 1 দেয়া হয় তাহলে সেটাকে আমরা কি বলবো? কোনো কিছুর পাওয়ার 1, দ্যাট মিনস এটার ভ্যালু সেটাই হবে। 2 টু দি পাওয়ার 1 মানে 2, 3 টু দি পাওয়ার 1 মানে 3, সেরকম i টু দি পাওয়ার 1 মানেও i আসবে। এখন যদি আমি i কে স্কয়ার করি তাহলে কত আসবে? i কে যদি স্কয়ার করি তাহলে এই জিনিসটাকে স্কয়ার করতে হবে, অর্থাৎ রুটের ভিতর -1 যে আছে এই রুটের ভিতর -1 কে যদি আমি স্কয়ার করি তাহলে কত আসবে? রুটের ভিতর -1 কে স্কয়ার করলে আসবে -1। যদি আমি i কে কিউব করি তাহলে কত হবে? i কে কিউব করলে হবে i স্কয়ার ইনটু i। এখন i স্কয়ারের ভ্যালু হলো -1, এটার সাথে যদি i কে গুণ করি তাহলে আমাদের কাছে আসবে -i। যদি সবশেষে i টু দি পাওয়ার 4 এর ভ্যালু বের করতে চাই তাহলে আমরা যেটা পাবো সেটা হলো i স্কয়ার হোল স্কয়ার। এখন i স্কয়ারের ভ্যালু কত আমরা এর আগে বের করে আসছি, i স্কয়ারের ভ্যালু হলো -1। সুতরাং এখানে -1 হোল স্কয়ার যদি করে ফেলি তাহলে এসে পড়বে +1। তো দেখা যাচ্ছে এখানে i এর পাওয়ার বিভিন্ন রকম হলে ভ্যালুগুলো বিভিন্ন রকম হয়। তো ফার্স্টে i এর পাওয়ার যখন আমরা 1 দিয়েছি তখন অ্যান্সারটা পেয়েছি শুধু i এর পাওয়ার যখন 2 দিয়েছি তখন অ্যান্সারটা পেয়েছি -1, i এর পাওয়ার যখন 3 দিয়েছি তখন অ্যান্সার পেয়েছি -i, এবং i এর পাওয়ার যখন 4 দিয়েছি তখন এটার ভ্যালু পেয়েছি 1। তো এখন 1 2 3 4 ছাড়াও তো আরো সংখ্যা আছে। সো সেই নাম্বারগুলোর দিকে যদি আমরা যাই, অর্থাৎ যদি আমরা i এর পাওয়ার 5 6 7 8 এর দিকে এক্সটেন্ড করি তাহলে কি হয় সেটা হলো এরপরে আমাদের প্রচেষ্টা। তো i টু দি পাওয়ার 5 যদি দেই তাহলে কি হবে? এখন দেখো, যখন তুমি i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1 পেয়ে গেছো, 1 এর মাধ্যমে যে কোনো কিছুকে রিপ্রেজেন্ট করা ভেরি ইজি। দ্যাটস ওয়াই i টু দি পাওয়ার 4 ইজ ইকুয়ালস টু যদি 1 হয় তাহলে i টু দি পাওয়ার 5 এর জায়গায় আমরা বলতে পারি i টু দি পাওয়ার 4 ইনটু i। কিভাবে হয়েছে আশা করি এটুকু তোমাদের বুঝার ক্যাপাবিলিটিস আছে। i to the power 5 is equals to i to the power 4 plus 1, and i to the power 4 plus 1 is equals to i to the power 4 into i to the power 1, which means i to the power 4 এর ভ্যালু থাকবে এখানে শুধু 1 আর i এর জায়গায় বসবে i। এখন তাহলে i to the power 5 এর জায়গায় আমরা অ্যান্সার পেলাম i to the power 1, অর্থাৎ i। যদি i to the power 6 এর ভ্যালু বের করতে যাই তাহলে কি হয়? i to the power 6 এর ভ্যালু বের করতে গেলে সেটাকে আমরা রিপ্রেজেন্ট করব i to the power 4 দিয়ে। কেন? কারণ i to the power 4 এর ভ্যালু 1। তো তাহলে i to the power 6 এর ভ্যালুতে আমরা বলতে পারবো i to the power 4 into i to the power 2,
এখন আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু তো 1, এটা তোমার একটু আগেই প্রুফ করে আসছি। আর আই টু দি পাওয়ার 2 এর ভ্যালু কত সেটাও এখানে বের করে দেওয়া আছে। আই টু দি পাওয়ার 2 এর ভ্যালু হলো -1, সুতরাং 1 ইন্টু -1 মানে আসতেছে -1। তারপরে আই টু দি পাওয়ার 7 এ যদি আমরা চলে যাই তাহলে জিনিসটা কি হয়, আই টু দি পাওয়ার 7 এ হবে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 3। এখন আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু তো 1ই থাকতেছে, কি শুধু আই কিউব। সো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই কিউব? এখানে আই কিউবের ভ্যালু দেওয়া আছে -i, সো এখানে আমরা বসাই দিব ডিরেক্টলি মাইনাসের আই। যদি আই টু দি পাওয়ার 8 এর ভ্যালু বের করতে যাই তাহলে সেটা কত হবে, আই টু দি পাওয়ার 8 এর ভ্যালু হবে আই টু দি পাওয়ার 4 ইন্টু আই টু দি পাওয়ার 4। এখন আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু তো তুমি এখানে 1 বের করে এসেইছো, সো আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1, এখানেও আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1ই থাকবে, হুইচ মিন্স এটার ভ্যালু 1 আসবে। তো আমরা এই দুই পাশে দুইটা নাম্বারের সেট নিয়ে আলোচনা করেছি, এবার তাদের মধ্যে কি কি মিল আছে সেটা আমরা একটু চেক করি। দেখো, আই এর পাওয়ার যখন 1 ছিল তখন তোমার অ্যান্সার আসছে আই, আবার আই এর পাওয়ার যখন 5 হয়েছে তখনও তোমার অ্যান্সার আসছে আই। তার মানে বোঝা যায় যে 1 এ যা পেয়েছো তুমি 5 এও তাই পাবা। আই এর পাওয়ার যখন 2 ছিল তখন তোমার অ্যান্সার ছিল -1, আবার যখন আই এর পাওয়ার 6 হয়েছে তখন অ্যান্সার পেয়েছো তুমি -1। তাহলে বোঝা যায় এখানে 2 এর সাথে 6 এর একটা মিল আছে। আই এর পাওয়ার 3 ছিল, তুমি পেয়েছিলা -i, আই এর পাওয়ার যখন 7 হলো তখনও পেলাম -i। তার মানে বোঝা যায় 3 এর সাথে 7 এর একটা মিল আছে। আই টু দি পাওয়ার 4 এ যেয়ে তুমি পেয়েছো 1 এবং আই টু দি পাওয়ার 8 এ যেয়ে তুমি আবারও পেয়েছো 1, তার মানে বোঝা যাচ্ছে 4 আর 8 এর মধ্যে একটা মিল আছে। তো আমরা এই সংখ্যাগুলোর মধ্যে যদি, নাম্বারগুলোর মধ্যে যদি কোনো একটা রিলেশন বের করতে চাই তাহলে কি আসে দেখি তো। 1 আর 5 ডিফারেন্সটা কত? ডিফারেন্স হলো এখানে 4, এখানে ছিল 2, 6, 2 আর 6 এর মধ্যে ডিফারেন্স হলো 4, 3 এবং 7 এর মধ্যে ডিফারেন্স হলো 4, 4 এবং 8 এদের মধ্যেও ডিফারেন্স হলো 4। তাহলে বোঝা যাচ্ছে যে এখানে যে মিলটা বা যে ডিফারেন্সটা সেটা হচ্ছে গিয়ে প্রত্যেক 4 পর পর, পাওয়ার যদি 4 পর পর এই যে ভ্যালুটা সেটা রিপিট হচ্ছে। অর্থাৎ আই টু দি পাওয়ার 4 এ তুমি আই পেয়েছো, আই টু দি পাওয়ার 5 এ যে আবারও আই পেয়েছো, তার মানে বোঝা যাচ্ছে তার 4 পরে যে 4 পাওয়ার পরে যে আবারও জিনিসটা রিপিট হবে। অর্থাৎ আমরা এখান থেকে বুঝতে পারতেছি যে আই এর পাওয়ারটা রিপিট খায়। কিভাবে রিপিট খায়? প্রতি 4 পর পর রিপিট খায়। তো আমরা একটু খেয়াল করে দেখি, শুরুতে আমাদের যে 4টা ভ্যালু আসছে ওই 4টা ভ্যালুকে মুখস্থ রাখতে হবে। আই টু দি পাওয়ার 1 সমান আই, আই টু দি পাওয়ার 2 সমান -1, আই টু দি পাওয়ার 3 সমান -i এবং আই টু দি পাওয়ার 4 সমান 1। এই 4টা ভ্যালু আমাদেরকে মুখস্থ রাখতে হবে এবং এই 4টা ভ্যালুকে যদি মুখস্থ রাখি তাহলে খুব ইজিলি আমরা আই এর পাওয়ার যাই দেওয়া হোক না কেন আমরা ওটার ভ্যালু বের করতে পারবো। তো তার আগে এটা একটু বলে রাখি এটা কোথায় কোথায় আসে এবং কিভাবে আসে। এই যে টপিকটা পড়তেছি পাওয়ার অফ আই, এটা হলো এমসিকিউর জন্য ট্রিপল স্টার প্রবলেম। তুমি যে কোনো বইয়ের প্রথম এমসিকিউ গুলো যদি দেখো, প্রথম 2 পেজ জুড়ে দেখবা শুধু এটাই আসছে। এটা বোর্ড, ভর্তি পরীক্ষা, অ্যাডমিশন কিংবা কলেজের পরীক্ষা সবখানেই এগুলো আসে, ঠিক আছে? তো এগুলো এমসিকিউর জন্য ট্রিপল স্টার প্রবলেম এখন আমরা দেখছি। তো আগাই। তো এখন আমরা যেটা পেলাম যে যাই হোক না কেন পাওয়ার এই 4টার মধ্যে ভ্যালু থাকবে। তো শুরু হবে শুধু আই দিয়ে, এখান থেকে যাবে কিসে, এখান থেকে হবে হচ্ছে -1 এ, -1 থেকে হবে হচ্ছে গিয়ে -i এবং -i থেকে হবে +1। তাহলে বোঝা যায় যে এটা একটা সাইক্লিক জিনিস এবং 1 থেকে আবার আই টু দি পাওয়ার 5 এ যে এটা হয়েছে। তো সাইকেলটাই আমরা যদি খেয়াল করি এখানে কততে যে ভ্যালুগুলো পেয়েছি। তো আমি আবার একটু আগের স্লাইডে যে জিনিসটা দেখে আসি। দেখা গিয়েছে যে 1 এ তুমি পেয়েছো আই, আবার 5 এ পেয়েছো আই, 2 তে পেয়েছো -1, আবার 6 এ পেয়েছো -1, 3 তে পেয়েছো -i এবং তার 4 পরে 7 এ যে আবারও -i পেয়েছো এবং আই টু দি পাওয়ার 4 এ পেয়েছিলা 1 এবং আই টু দি পাওয়ার 8 এ যে তুমি আবারও 1 পেয়েছো। তো চলো এখন আমরা এই জিনিসটুকুর মধ্যে দেখি যে কি ঘটছে। এখানে যেটা পাওয়া যাচ্ছে সেটা হলো এটা নেই যে আই টু দি পাওয়ার 1 এর ভ্যালু আই, 2 এর ভ্যালু -1, 3 এর ভ্যালু -i, 4 এর ভ্যালু 1। আবার আমি যদি সাইকেলের এই দিকে ঘোরা শুরু করি, আই টু দি পাওয়ার 4 এ যে 1 পেয়েছি, 5 এ যে i পাবো, 6 এ যে -i পাবো, 7 এ যে 6 এ যে -1 পাবো, 7 এ যে -i পাবো এবং 8 এ যে 1 পাবো। আবারও যদি আগাই 9 এ এটা পাবো, আই টু দি পাওয়ার 10 এর ভ্যালু -1 হবে, আই টু দি পাওয়ার 11 এর ভ্যালু -i হবে, আই টু দি পাওয়ার 12 এর ভ্যালু 1 হবে।
আবারও যেতে যেতে যে কোনো কিছু হতে পারে। সো আমরা বুঝতে পারতেছি যে আয়ের পাওয়ারটা প্রতি 4 পর পর রিপিট হবে। সো এখন আমাদেরকে যেটা দেয়া থাকবে ম্যাথে, সে ফর এক্সাম্পল আই টু দি পাওয়ার 77 দেয়া আছে, তাহলে কি বসে বসে আমি খালি এটা ঘুরবো? কখনোই না, নিশ্চয়ই কোনো শর্টকাট আছে। শর্টকাটটা কি? শর্টকাটটা হলো, দেখো তুমি 9কে বা 5কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডারটা কত থাকবে? 5কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে, 5কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে হচ্ছে কি 1। 9কে 4 দিয়ে ভাগ করলে রিমাইন্ডার থাকবে 1। সো আই টু দি পাওয়ার 5 সমান আই টু দি পাওয়ার 9 সমান আই টু দি পাওয়ার 1। সো আমরা অ্যাকচুয়ালি রিমাইন্ডারটা খুঁজবো। সো আই এর পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করে রিমাইন্ডার খুঁজবো। দিস ইজ আওয়ার টাস্ক, ঠিক আছে? সো উই find the remainder. Find the remainder. কার রিমাইন্ডার? যে পাওয়ারটা থাকবে সেটাকে 4 দিয়ে ভাগ করে। সো আই এর পাওয়ারকে 4 দিয়ে ডিভাইড করে আমরা রিমাইন্ডার কত আছে এটা খুঁজবো। সো এখন এখানে আছে আই টু দি পাওয়ার 77। 77কে যদি তুমি 4 দিয়ে ডিভাইড করো তাহলে তোমার রিমাইন্ডার আসবে 1। কিভাবে বুঝলাম? 77 ডিভাইডেড বাই 4 যদি তুমি ক্যালকুলেটরে দাও তাহলে তোমার সামথিং 0.25 আসবে। কোনো কিছুর পরে 0.25 4 দিয়ে ডিভাইড করার পরে যদি পাওয়া যায়, দ্যাট মিনস এটা রিমাইন্ডার হলো 1। তাহলে আই টু দি পাওয়ার 77 সমান আই টু দি পাওয়ার 1 বলা যাবে, এবং আই টু দি পাওয়ার 1 মানে শুধু আই। তো যদি এরকম আরো কয়েকটা দেখি যে ছোটখাটো ম্যাথ, এরকম আরো ছোটখাটো কয়েকটা ম্যাথ যদি দেখি, যে আই টু দি পাওয়ার 78 কত হবে? আই টু দি পাওয়ার 78 এর জন্য 78 কে আমরা 4 দিয়ে ডিভাইড করব, এবং 78 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে অবশ্যই 2। সো এটার অ্যান্সার হবে আই টু দি পাওয়ার 2, এবং আই টু দি পাওয়ার 2 এর ভ্যালু আসবে -1। এই যে আই টু দি পাওয়ার 2 এর ভ্যালু -1 আমরা করে ফেলছি। যদি বলি আই টু দি পাওয়ার 99 এর ভ্যালু কত আসবে? সো 99 কে 4 দিয়ে ডিভাইড করব। 99 কে 4 দিয়ে ডিভাইড করলে কত হবে? 96 এ যেয়ে থামবে এবং রিমাইন্ডার থাকবে 3। সো আই টু দি পাওয়ার 99 সমান আই টু দি পাওয়ার 3, এবং আই টু দি পাওয়ার 3 এর ভ্যালু -i এটা আমরা জানি, ঠিক আছে? তো এগুলোতে কারো আটকাবে না। আটকাবেটা কোথায়? আটকাবে তোমাকে যদি এখন বলা হয় যে আই টু দি পাওয়ার মাইনাস সামথিং কত হবে? এগুলা বোর্ড ভর্তি পরীক্ষায় আসছে। আই টু দি পাওয়ার -1 কত, আই টু দি পাওয়ার -5 কত। ইভেন রিসেন্ট একটা বিসিএস এক্সামেও আই টু দি পাওয়ার মাইনাস সামথিং আসছিল। তো চলো দেখি যে এটা কিভাবে করে। যদি তোমাকে বলি যে আই টু দি পাওয়ার -1 কত হবে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আই টু দি পাওয়ার -1, এবং এটাতে অপশন কিন্তু 4টা থাকবে। দেখো এখানে 4টা অপশন থাকে, দেখে এটা এমসিকিউর জন্য একটা পারফেক্ট জায়গা। তো আমরা দেখি যে কি কি অপশনে থাকবে। অপশনে থাকবে হচ্ছে গিয়ে এতে আই, বিতে -1, সিতে -i, আর ডিতে 1। কিন্তু আমি যদি তোমাকে বলি যে আই টু দি পাওয়ার -1 এর ভ্যালু কত, তোমরা সবাই আমাকে বলবা যে 1/i। এখন 1/i থেকে কিভাবে এই 4টার মধ্যে যাব? 1/i তো অপশনেই নাই, তাহলে সেটা হলো প্রশ্ন যে 1/i থেকে কিভাবে এই 4টার মধ্যে যাওয়া যায়। এখন তুমি যেতে পারতেছো না, নো প্রবলেম। তো এখানে 1 কে কত বলা যাবে? কত আই এর কত পাওয়ারকে 1 দিয়ে তুমি এক্সপ্রেস করতে পারবা? তো আমরা দেখি যে এটা এখানে 1 নাই, 1 যেখানে আছে এখানে আছে 1। আই এর পাওয়ার 4, 8, 12 যে কোনো কিছুকে 1 দিয়ে রিপ্রেজেন্ট করা পসিবল। তো আমরা কত নিব? আমরা সবচেয়ে ছোট যে ভ্যালুটা আছে সেটাকে ফোকাস করব। আই টু দি পাওয়ার 4 এর ভ্যালু হলো 1, দ্যাটস ওয়াই উই উইল টেক হিয়ার আই টু দি পাওয়ার 4। সো আই টু 1 কে আমরা এখানে রিপ্রেজেন্ট করছি আই টু দি পাওয়ার 4 দিয়ে, এবং নিচে থাকতেছে শুধু আই। আই টু দি পাওয়ার 4 আর আই কাটাকাটি যে থাকতেছে আই কিউব। আই কিউবের ভ্যালু কত? আই কিউবের ভ্যালু হলো -i। এই যে আই টু দি পাওয়ার 3 এর ভ্যালু -i। সো এটার ভ্যালু -i হবে। দিস ইজ দ্য অ্যান্সার। আচ্ছা, আরেকটা প্রশ্ন আসে যে আই এর পাওয়ার হিসেবে অনেক বড় কোনো যদি সংখ্যা থাকে, অনেক বড়, ধরো আমি একটা বিখ্যাত গান আছে সেটা দিয়ে এটা করি, আই এর পাওয়ার হিসেবে বড় একটা নাম্বার ধরি। তো এটা আমি মুসলাম, আই গেস এটা তোমরা বুঝতে পেরেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করো, আমি আবার কমেন্টে অ্যান্সার বলে দেওয়ার চেষ্টা করব। তো যদি দেখি যে আই এর পাওয়ার হিসেবে বড় কোনো সংখ্যা আছে, ধরো আই টু দি পাওয়ার 2, 4, 4, 1, 1, 3, 9। তো এটা তো গান শুনছো। আচ্ছা, আমি কোয়েশ্চেনটা লিখে রাখি যেন তোমরা স্লাইডে পাও। আই টু দি পাওয়ার -1 ইকুয়ালস টু কত? অ্যান্সার আসছিল -i। আচ্ছা,
এখন এই বড় কোনো নাম্বার যদি থাকে, কোনো বড় নাম্বার থাকলে সবসময় শুধু লাস্টের 2 ডিজিট নিয়ে হিসাব করলেই হবে, বিকজ তোমার 2441139 এটাকে 4 দিয়ে ডিভাইড করলে যা আসবে, শুধু লাস্টের 2 ডিজিটকে 4 দিয়ে ডিভাইড করলে একই অ্যান্সারই তুমি পাবা। করে দেখো বিশ্বাস না হলে। আর কিভাবে হয় সেটা যদি জানতে চাও তাহলে এটা হয় এইভাবে 2441100 প্লাস 39। কোনো কিছু লাস্টে 00 আছে, তার মানে সেটাকে 4 দিয়ে ডিভাইড করলে সেটা 4 দিয়ে একেবারে ডিভিজিবল হবে। সো তার মানে 4 দিয়ে ডিভিজিবল যদি হয় তাহলে এখানে আমরা বলতে পারি যে উল্টা দিকে যদি আসি, দেখো 210, 4 দিয়ে ডিভিজিবল যদি হয় তাহলে কোনো কিছুর পাওয়ার 0 মানে সেটার ভ্যালু কিন্তু 1। সো তাইলে এখানে আসবে হচ্ছে গিয়ে i টু দি পাওয়ার 0 যোগ i টু দি পাওয়ার 39। সহজ ভাষায় তুমি জাস্ট লাস্টের 2 ডিজিট নিয়ে হিসাব করবা, দ্যাটস অল। তো i টু দি পাওয়ার 39 এর জন্য 39 কে তুমি 4 দিয়ে ডিভাইড করবা এবং রিমাইন্ডার খুঁজবা। i টু দি পাওয়ার সরি এটা ভুল হয়েছে একটু, এখানে ইনটু হবে i টু দি পাওয়ার 0 ইনটু i টু দি পাওয়ার 39। তো যাই হোক, i টু দি পাওয়ার 39 এর জন্য তুমি 39 কে 4 দিয়ে ডিভাইড করবে এবং রিমাইন্ডার খুঁজবা। 39 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার থাকবে 3 এবং i টু দি পাওয়ার 3 এর ভ্যালু আসবে -i। ঠিক আছে? তো বড় সংখ্যা যদি বড় কোনো নাম্বার থাকলে খালি লাস্টের 2 ডিজিট নিয়ে হিসাব করতে হবে। ঠিক আছে? তো এরকম থাকলে আমরা কি করব, লাস্ট 2 ডিজিট নিয়ে হিসাব করব। লাস্ট 2 ডিজিট নিয়ে ক্যালকুলেশন। ওকে, সো দ্যাটস ইট। এটা হলো আমাদের আই এর পাওয়ার রিলেটেড প্রথম ঘটনা, যে আই এর পাওয়ারের সাথে কিভাবে এমসিকিউ গুলো আসে। এখন আই এর পাওয়ার দিয়ে আরো একটা টাইপের এমসিকিউ আসে। সেটা কি? সেটা হলো, দেখো যদি আমি আই এর কনজিকিউটিভ 4টা পাওয়ারকে সাম করি তাহলে কত আসে রেজাল্ট, অর্থাৎ i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4। যদি এটা করি তাহলে কত আসে? i টু দি পাওয়ার 1 ইজ ইকুয়ালস টু i স্কয়ারের ভ্যালু -1, i কিউবের ভ্যালু -i এবং i টু দি পাওয়ার 4 এর ভ্যালু 1। এখন দেখো যে এই i কাটা, এই 1 কাটা, সো দ্য অ্যান্সার শুড বি 0। সো আমরা বলতে পারি এখান থেকে যে i এর 4টা কনজিকিউটিভ পাওয়ারের সামেশন অলওয়েজ 0 হয়। এটা নট নেসেসারি যে তোমার 1 থেকেই স্টার্ট করতে হবে। তুমি 5 6 7 8 করলে 0 হবে, তুমি 13 14 15 16 করলে 0 হবে, -1 -2 -3 -4 করলে 0 হবে। যে কোনো 4টার নাম মানে ডিজিট যদি i এর পাওয়ার হিসেবে কনজিকিউটিভলি লিখো সবসময় অ্যান্সারটা 0 আসবে। সো এখান থেকে আমরা বলতে পারি যে 4 consecutive power of i is equals to 0. Summation of 4 consecutive power of i is equals to 0. তো এটা হলো আমাদের এখান থেকে অবজারভেশন। এখন এখান থেকে প্রশ্ন কি এত সহজ আসে? জীবনও না। এখান থেকে যে প্রশ্ন আসছে বোর্ডে সেটা হলো i টু দি পাওয়ার 1 প্লাস i টু দি পাওয়ার 2 প্লাস i টু দি পাওয়ার 3 প্লাস i টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 i টু দি পাওয়ার 100 এর ভ্যালু কত? তো এটা যদি তোমরা আমার সামনে থাকতা তাহলে আমি অবশ্যই করতে দিতাম, যেহেতু সামনে নাই তাই আমি আগায় যাচ্ছি। তো দেখো এখানে i টু দি পাওয়ার 1 থেকে 4 0, আবার 5 6 7 8 0, 7 8 9 5 6 7 8 0, 9 10 11 12 আবার 0। এইভাবে মোট কয়টা 0 আসবে? এখানে মোট 25টা 0 আসবে, কারণ তোমার i টু দি পাওয়ার 1 থেকে 100 এটার মধ্যে 25টা 25টা আর কি তোমার এরকম সেট আছে যেটায় 4টা কনজিকিউটিভ পাওয়ার পাওয়া যাচ্ছে। সো দ্যাট এটার অ্যান্সার হবে 25 ইনটু 0। দ্যাটস ওয়াই দ্য অ্যান্সার ইজ 0। সমস্যা সেটা না, এটা যেহেতু এসে পড়ছে তাই এটা রিলেটেড আরো কিছু ম্যাথ আমাদেরকে দেখতে হবে। তো এটা একটা কোয়েশ্চেন ছিল। এখন আরেকটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটা আর কিভাবে আসতে পারে? এই প্রশ্নটা আসতে পারে এইভাবে, সামেশন অফ i টু দি পাওয়ার n where n is equals to 1 to 100। দেখো এটা আর এটা কিন্তু একই কথা। এটাকে যদি তুমি এক্সপ্রেস করো তাহলেই কিন্তু এটা আসে। তো এটাও বোর্ডে আসতে পারে ইন ফিউচারে। কলেজের বোর্ড এক্সামগুলো এরকম একটা কোয়েশ্চেন দেখছিলাম, কোন কলেজ আমার মনে নাই। তো এটা যেই কথা, এটা মানে কিন্তু i টু দি পাওয়ার 1 থেকে শুরু করে i টু দি পাওয়ার 100 পর্যন্ত সামেশনের ভ্যালু কত হবে, এটাই কিন্তু একই কথা। তো i টু দি পাওয়ার 1 2 3 ডট 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 i টু দি পাওয়ার 100 এবং এটার ভ্যালু কত হবে? 25টা 0 সামেশন, তাহলে 25 ইনটু 0, তাহলে এখানে এটার অ্যান্সারও 0। তো এটা যেহেতু এসে পড়ছে আমরা এরকম টাইপের আরো কিছু দেখে রাখি যেন ভবিষ্যতে আসলে পারি। তো যদি এখানে i টু দি পাওয়ার 100 তে না থেমে i টু দি পাওয়ার 99 99 এ থামে তাহলে কি হবে? প্রশ্ন হলো সেটা।
i টু দি পাওয়ার 1 2 3 ডট 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 প্লাস i টু দি পাওয়ার 99। এখন এটা কি হবে? এখন এটার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি 90 কত পর্যন্ত 0 হবে সেটা আগে জানতে হবে। তো 1 থেকে শুরু হয়েছে, তাইলে 4 দিয়ে ডিভিজেবল লাস্ট নাম্বার কত? 96। সো 96 এ যে যদি 0 হয় তাহলে তুমি বলতে পারো i টু দি পাওয়ার 1 i টু দি পাওয়ার 2 i টু দি পাওয়ার 3 ডট 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 i টু দি পাওয়ার 96 যোগ 97 যোগ 98 যোগ প্লাস আর কি 99। সো তাইলে এখানে আমরা কি বলতে পারি, এই যে এখানে যতটুকু আসছে 1 টু 96 এটার ভ্যালু অবশ্যই 0 হবে। কেন? কারণ 24টা 0 আছে এখানে, প্লাস 97 i টু দি পাওয়ার 97 এর জন্য 97 কে 4 দিয়ে ডিভাইড করলে কত আসে? 97 কে 4 দিয়ে ডিভাইড করলে 1 আসে। 98 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? 98 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 2 আসে, প্লাস 99 এটাকে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার কত আসে? 99 কে 4 দিয়ে ডিভাইড করলে রিমাইন্ডার 3 আসে। i টু দি পাওয়ার 1 এর ভ্যালু i স্কয়ারের ভ্যালু -1, i কিউবের ভ্যালু -i। সো আমাদের এখানে অ্যানসার আসতেছে -1। এখন কেউ যদি আরো একটু অ্যাডভান্স চিন্তা ভাবনা করে যে এটার সাথে একটা i টু দি পাওয়ার 100 i টু দি পাওয়ার 100 অ্যাড করবে এবং একটা i টু দি পাওয়ার 100 মাইনাস করবে, দ্যাটস অলসো আ কারেক্ট অ্যাপ্রোচ। তুমি সেভাবেও ট্রাই করে দেখতে পারো। সো এইরকম অঙ্কগুলো বোর্ড পরীক্ষায় আসতেছে, দ্যাটস ওয়াই আমাদেরকে এগুলো দেখতে হবে। চলো আমরা এখন সামনের স্লাইডে যাই। তো আমরা এতক্ষণ পর্যন্ত যা পড়লাম সেগুলো ছিল হচ্ছে গিয়ে ইমাজিনারি নাম্বারের ঘটনা, বাট আমাদের চ্যাপ্টারের নাম হলো কমপ্লেক্স নাম্বার। সো এখন পর্যন্ত কিন্তু কমপ্লেক্স নাম্বারের কোনো কিছুই আমরা দেখি নাই। তো এখন কমপ্লেক্স নাম্বার জিনিসটা সম্পর্কে প্রথম আইডিয়া দেয় অয়লার, মহান ম্যাথমেটিশিয়ান অয়লার। তো এই ম্যাথমেটিশিয়ান অয়লার যখন এটা সম্পর্কে ধারণাটা দেয়, সে কিভাবে এটা এক্সপ্লেইন করে সেটা হলো প্রশ্ন। দেখো, তোমার এখন নাম্বারের টাইপ 2 প্রকার হয়ে গেছে, একটা হচ্ছে রিয়েল আর ইমাজিনারি। তো রিয়েল আর ইমাজিনারিকে যদি পাশাপাশি জোড়া লাগায় দেওয়া হয় তাহলে নতুন এক টাইপের নাম্বার আসে যাদেরকে সে কমপ্লেক্স নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে চায়। সো কমপ্লেক্স নাম্বার এর যে সেট সেটাকে সে এইভাবে রিপ্রেজেন্ট করে, সি এর মাঝখান দিয়ে একটা দাগ, এবং সে বলে কমপ্লেক্স নাম্বার হলো এমন একটা নাম্বার যেটার মধ্যে রিয়েল অ্যান্ড ইমাজিনারি দুইটা পার্টি থাকবে। সো সেইটার একটা জেনারেল ফরম্যাট হিসেবে লিখে a প্লাস ib। এখানে দেখো i থাকলেই সেটাকে বলা হবে ইমাজিনারি পার্ট। সো দিস ইজ ইমাজিনারি পার্ট। and this is the real part. i না থাকলে সেটাকে বলা হবে রিয়েল। তাহলে এরকম রিয়েল এন্ড ইমাজিনারি মাঝে প্লাস বা মাইনাস দুইটাই দেওয়া যেতে পারে, এখানে মাইনাসও হয়। প্লাস বা মাইনাস দিয়ে যে নতুন নাম্বার জেনারেট করা হচ্ছে সেগুলোকে বলা হবে কমপ্লেক্স নাম্বার। তো এখন কমপ্লেক্স নাম্বারের জেনারেল ফরম্যাট ফলো করে যদি আমরা কোনো একটা কমপ্লেক্স নাম্বার লিখি তাহলে সেটা কি হইতে পারে? সেটা হইতে পারে 3 + 2i, হইতে পারে 4 - 3i, হইতে পারে 5 + 6i, যা ইচ্ছা তা হতে পারে। মানে কোন একটা রিয়েল এবং এটার সাথে প্লাস বা মাইনাস দিয়ে একটা ইমাজিনারি পার্ট অ্যাড করে দিবা and it will become a complex number. এখন প্রশ্ন হলো যে এটা করার পরে পৃথিবীর সকল নাম্বারই কমপ্লেক্স নাম্বার হয়ে গেল কিভাবে? পৃথিবীর অল নাম্বারস কিভাবে কমপ্লেক্স নাম্বার হয়ে গেল? ধরো তোমার কাছে আছে একটা 3, তুমি জানো ইট ইজ আ রিয়েল নাম্বার, বাট এই রিয়েল নাম্বারটার সাথে 0 × i একটা অ্যাড করে দিলেই তো এটা কমপ্লেক্স হয়ে যায়। আবার ধরো শুধু 2i আছে, তুমি জানো এটা ইমাজিনারি নাম্বার, কিন্তু এটার সাথে একটা 0 অ্যাড করে দিলে এটা তো কমপ্লেক্স হয়ে গেল, তাহলে আবার আরেকটা ঝামেলা হয়ে গেল। তো তাই এটা যদি বোর্ড পরীক্ষায় আসে, এমসিকিউতে আসছে এই জিনিসটা অলরেডি, যে এটা কি টাইপের নাম্বার, হোয়াট টাইপ অফ নাম্বার ইজ দিস। তো এখানে অপশন অনেকগুলো ছিল, অপশনে ছিল রিয়েল, ইমাজিনারি, কমপ্লেক্স আর রেশনাল। তো এই টাইপের নাম্বারের অ্যান্সারটা কি হবে, প্রশ্ন হলো এটা। তো এখন দেখো এখানে তোমার দেখে মনে হচ্ছে যে কমপ্লেক্সটা দাগাই ফেলি, সম্ভবত কমপ্লেক্সটা ফার্স্ট অপশনেই ছিল, বাট এটার জন্য একটা কন্ডিশন আছে, এই a আর b নট ইকুয়ালস টু 0 এটা পরবর্তীতে অ্যাড করে দেওয়া হয়, a b নট ইকুয়ালস টু 0। তো a b এর ভ্যালু যদি 0 হয় তাহলে সেটা আর কমপ্লেক্স নাম্বার হবে না। তো
তো ab এর ভ্যালু যদি 0 হয়ে যায়, এখানে দেখো এটুকুন যদি 0 হয় তাহলে এটার অ্যাকচুয়ালি কোনো ভ্যালু এখানে অ্যাড করবে না। তার মানে আমাদেরকে শুধু 3 কে ধরতে হবে। শুধু 3 ইজ আ পিওর রিয়েল নাম্বার, তাই এখানে আসবে রিয়েল অ্যান্সার। আর এটার ক্ষেত্রে 0 + 2i, এটায় রিয়েল পার্টটা 0 হয়ে গেছে, দ্যাটস ওয়াই আমরা শুধু 2i কে নিয়ে হিসাব করব। সো দিস ইজ কল্ড পিওর ইমাজিনারি নাম্বার। অপশন ইমাজিনারি থাকলে আমরা সেটা ইমাজিনারি দেখাবো, পিওর ইমাজিনারি। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আসে, যে সেটা কি, সেটা হলো, আর এইগুলো যদি কি হয়, এগুলো হলো কমপ্লেক্স নাম্বার। আরেকটা কোয়েশ্চেন এখন খেয়াল করো, যে তোমার এখন যে নাম্বারের সেট সেটা কিন্তু এখন দুই টাইপের হয়ে গেছে। কি কি? তোমার নাম্বারের সেট হয়ে গেছে রিয়েল, ইমাজিনারি, কমপ্লেক্স, মানে অনেক কিছু হয়ে গেছে। সো 9-10 পর্যন্ত তুমি যা পড়ে আসছিলা সেটা ছিল যে n is subset of z is subset of q is subset of r, কিন্তু দেখা যাচ্ছে এখন রিয়েল নাম্বার is a part of a complex number। তার মানে বোঝা যাচ্ছে যে রিয়েল নাম্বারেরও আরো বড় কেউ আছে। রিয়েল নাম্বার ইজ এ পার্ট অফ কমপ্লেক্স নাম্বার যদি হয়, তাহলে রিয়েল নাম্বারের পরে আসবে কমপ্লেক্স নাম্বার। তো বোর্ডের বইয়ের প্রথম কি হলো, সরি, আচ্ছা আমি একটা নিচে লিখি। বোর্ডের বইয়ের প্রথম এমসিকিউটাই দেখবা যে which relationship is correct, এটা আসে। তো কারেক্ট রিলেশনশিপ হলো n is subset of z is subset of q is subset of r। এটা ছিল 9-10 পর্যন্ত, বাট ইন্টারে আসার পরে এই r is also a subset of c, এটা আর কি এসে পড়ছে। ঠিক আছে, তো এই কয়টাকে উল্টায় পাল্টায় এমসিকিউ একটা অপশন বানায় রাখছে দেখছি। সো এটা একটা খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ। r is a part of a complex number, so real number is a part of a complex number, এটা আর কি এমসিকিউ তে আসতে দেখছি। আরো কিছু এমসিকিউ আসছে, চলো সেগুলো একটু দেখে ফেলি হোয়াইট কালার দিয়ে। তো এই রিসেন্ট টাইমে সম্ভবত এইচএসসি 23 তে একটা এমসিকিউ আসছে এরকম, re 3 + 2i, এটার অপশনে ছিল 3, 2, √11 এবং আরেকটা কি জানি, তাহলে মানে বুঝতে পারতেছো তিনটা অপশন। আরেকটা ওটা হবে না, বাদ দিয়ে দিলাম। আচ্ছা, আরেকটা অপশন ছিল 2i। তো re বলতে কি বোঝানো হয়েছে? re এটার সাথে তোমার এখানে যে ওয়ার্ডগুলো লেখা, কোনটা সবচেয়ে ভালোভাবে রিলেট করা যায় বলো তো? আর এর সাথে রিয়েল এই ওয়ার্ডটা সবচেয়ে নিয়ারলি ম্যাচ করে। তো তাইলে 3 + 2i এর রিয়েল পার্ট কতটুকু? কোশ্চেন অ্যাকচুয়ালি এটা জানতে চাওয়া হয়েছিল। 3 + 2i এর রিয়েল পার্ট হলো 3, সুতরাং দ্য অ্যান্সার ইজ 3, এটা কারেক্ট হবে। তো তাইলে এটার সাথে সাথে এখন যেহেতু এটা এসে পড়ছে, আমরা আরো একটা করে ফেলি, যে im দিয়ে যদি প্রশ্নটা আসতো তাহলে কি হতো? যদি বলতো এখানে im of 3 + 2i, তাহলে এটার অর্থ হলো এই 3 + 2i এর ইমাজিনারি অংশ কতটুকু? তো এটার অ্যান্সার হতো 2। ইমাজিনারি পার্ট কতটুকু? ইমাজিনারি তো এখানে ইমাজিনারির মতো i আছে, এটার সাথে কত কোএফিসিয়েন্ট আছে তুমি শুধু সেটা অ্যান্সারে লাগাবা। সো এই রিলেটেড এমসিকিউ এই কয়টাই আসে, এবং এখান থেকে একটা এমসিকিউ সবার কলেজে ইনশাআল্লাহ আসবে। তো আমরা সামনে যাই। আচ্ছা, আরেকটা কথা বলে রাখি, শুধুমাত্র এখানে যা পড়ানো হচ্ছে এইটুকুন খাতায় তুলে রাখবা, তোমার এইচএসসি পর্যন্ত হয়ে যাবে। অ্যাডমিশনে কিছু এক্সট্রা পড়তে হবে অবশ্যই, বাট এইচএসসি পর্যন্ত এই পর্যন্ত পড়ে ফেললেই কলেজ এইচএসসি প্লাস পাবা, বা এই টপিক থেকে যা আসবে তুমি ইনশাআল্লাহ সবই অ্যান্সার করতে পারবা। তো আসো আমরা আমাদের টাইপ স্টার্ট করি সিকিউর দিক জন্য। তো এটা বোথ সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই এটা আসে। এটা সিকিউ এমসিকিউ দুই পার্টের জন্যই সমানভাবে ইম্পর্টেন্ট। তো চলো আগেই, আমাদের প্রথম টপিক হচ্ছে গিয়ে মডিউলাস আর্গুমেন্ট অ্যান্ড পোলার ফর্ম। তো এখান থেকে প্রচুর প্রশ্ন দেখবা যে আসবে। তো চলো শুরু করি। আর্গন ডায়াগ্রাম, মডিউলাস আর্গুমেন্ট অ্যান্ড পোলার ফর্ম। হোয়াট ইজ কল্ড আর্গন ডায়াগ্রাম? এটা মনে হয় আমি পরে স্লাইডে দিয়ে দিছি, যেহেতু এই স্লাইডে নাই তারা দেখে বলি। ও না, আর্গন ডায়াগ্রামটা পরে নেই। তো চলো একটু আমরা এই স্লাইডে আর্গন ডায়াগ্রাম জিনিসটা বুঝবো, তারপরে মডিউলাস আর্গুমেন্ট এবং পোলার ফর্ম সিরিয়ালি দেখবো। ফার্স্টে হোয়াট ইজ কল্ড আর্গন ডায়াগ্রাম? এটার প্রনাউন্সিয়েশন হচ্ছে আর্গন্ড, ডি আছে লাস্টে, ঠিক আছে? গন্ডারের মতো। ডায়াগ্রাম, গ্রাম বানানটা বলিছে DIA
GRAM। তো আর্গন ডায়াগ্রাম যদি আমরা করতে যাই, এটা অ্যাকচুয়ালি কি? আর্গন ডায়াগ্রাম হচ্ছে নর্মাল রিয়েল নাম্বারে তোমরা একটা পার্ট পড়ে আসছিলা নাম্বার লাইন, সেরকম আর্গন ডায়াগ্রাম হচ্ছে গিয়ে কমপ্লেক্স নাম্বারের নাম্বার লাইন। সো এটার ডেফিনেশন যদি আমরা বলি তাহলে এটা হবে নাম্বার লাইন অফ কমপ্লেক্স নাম্বার। সো কমপ্লেক্স নাম্বারের যে নাম্বার লাইন সেটাকে বলা হবে নাম্বার লাইন, এই আর্গন ডায়াগ্রাম। এখন নর্মাল যে নাম্বার লাইনটা আমরা পড়ে এসেছি রিয়েল নাম্বারের, সেটা ছিল এরকম স্ট্রেইট, কি হবে এটা, এইটা দিয়ে কি এটা হয় না, এক মিনিট, হ্যাঁ হয়েছে। আচ্ছা, এই নর্মালি আমাদের যে এটা ছিল রিয়েল নাম্বারের যে নাম্বার লাইনটা ছিল সেটা ছিল এরকম স্ট্রেইট একটা রেখা। তো এখানে থাকতো 0 এবং এখানে প্লাস ইনফিনিটি মাইনাস ইনফিনিটি থাকতো। এখন এইখানে তো শুধু রিয়েল নাম্বারই থাকতো, তুমি কমপ্লেক্স নাম্বারগুলো কোথায় লিখবা, প্রশ্ন হলো সেটা। তো কমপ্লেক্স নাম্বারগুলো লেখার জন্য এখানে যেটা আর কি করে অয়েলার, সেটা হলো ও সাজেস্ট করে যে এটার সাথে এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে আরেকটা অ্যাক্সিস ইমাজিন করতে। এক্স্যাক্টলি 90 ডিগ্রিতে একটা অ্যাক্সিস ইমাজিন করবো এবং এটার নাম দিবে হচ্ছে আই অ্যাক্সিস। দেন ইট উইল অ্যাক্ট লাইক কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম, কারণ ওখানেও দুইটা অ্যাক্সিস হয়ে গেছে। সো তাইলে এটাকে তখন বলা হবে রিয়েল অ্যাক্সিস এবং এটাকে বলা হবে ইমাজিনারি অ্যাক্সিস। সো এইভাবে আমরা আসলে পড়বো না, আমরা এটাকে পড়বো এক্স আর ওয়াই অ্যাক্সিস এর মতো করেই, ঠিক আছে? এটা হলো এক্স অ্যাক্সিস আর এটাকে ওয়াই অ্যাক্সিস হিসেবেই আমরা ম্যাথগুলো ধরবো। তো এখন এইভাবে এইরকম জায়গাতে এখন দেখো তুমি হাজার হাজার কোটি কোটি ইনফিনিটি সংখ্যক নাম্বার বসাতে পারবা উপরে নিচে ডানে বামে, জাস্ট লাইক কার্টেশিয়ান কোঅর্ডিনেট সিস্টেম। সো এদের মধ্যে এই যে এই পয়েন্টটা, এটাকে বলা হবে অরিজিন, ঠিক আছে? এটাকে ও দিয়ে প্রকাশ করা হবে। এখন রিয়েল আর ইমাজিনারি দুইটা পার্ট এসে পড়ছে, তার আগে একটা কথা বলে নিই যে নাম্বার লাইন অফ কমপ্লেক্স নাম্বার এটা কয় ডাইমেনশনাল, মানে এটা কয়টা ডাইমেনশন আছে, কয়টা অ্যাক্সিস বরাবর এটা মুভ করতেছে। সো এটা হচ্ছে দুইটা অ্যাক্সিস বরাবর মুভ করতেছে। সো এটা হলো একটা 2 ডাইমেনশনাল জিনিস। আর রিয়েল নাম্বারের যে নাম্বার লাইন ছিল সেটা জাস্ট একটা ডাইমেনশন বরাবর মুভ করতো, এক্স অ্যাক্সিস। দ্যাটস ওয়াই রিয়েল নাম্বারের নাম্বার লাইন হচ্ছে গিয়ে 1 ডাইমেনশনাল আর কমপ্লেক্স নাম্বারের নাম্বার লাইন হচ্ছে 2 ডাইমেনশনাল। তো এখন আমরা যদি এখানে একটা নাম্বারকে ইনপুট করতে চাই, সে ফর এক্সাম্পল a প্লাস আইবি, তো a প্লাস আইবিটা আমরা কিভাবে এখানে বসাবো? এ হচ্ছে এটা রিয়েল পোর্শন। সো রিয়েল বরাবর আমরা এইখানে এ পর্যন্ত আগাবো, প্লাস আইবি। উপরের দিকে যদি উঠি তাহলে প্লাস আই, আর নিচে নামলে মাইনাস আই। তো এখানে প্লাস আই আছে, তাহলে আমরা উপরে উঠবো, কতটুকু পরিমাণ উঠবো? বি পরিমাণ, ঠিক আছে? সো এখানে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা হচ্ছে a প্লাস আইবি। যদি বলি যে -4 -2i, এটা কোথায় আছে? সো -4 দ্যাট মিনস আমাদেরকে আসতে হবে কোন দিকে? -4 দ্যাট মিনস আমাদেরকে আসতে হবে এই দিকে। ধরো কালার কি নিলাম, রেড নেই, হ্যাঁ? আচ্ছা, সো -4 মানে আমাদেরকে মাইনাসের দিকে 4 ইউনিট আগাতে হবে এবং তারপরে -2i অর্থাৎ -i এর দিকে 2 ইউনিট আগাতে হবে। সো এখানে মাইনাসটা আসলে হয় না, এটা এমনি তোমাদেরকে বোঝানোর জন্য দিয়েছি। এখানে মাইনাস হচ্ছে জাস্ট একটা ডিরেকশন। সো এখানে 4 ইউনিট আগাবা মাইনাসের দিকে, ঠিক আছে? মাইনাসের দিকে 4 ইউনিট আগাবা এবং -i এর দিকে 2 ইউনিট আগাবা, তাহলে এখানে তুমি যে নাম্বারটা পাবা সেটা হলো -4 -2i। যদি বলি যে 3 -5i, এটা কত? তাইলে 3 এখানে আসবে, -5i মানে নিচের দিকে 5i, তাহলে 3 -5i হবে এখানে। সো এইভাবে এখানে হাজার হাজার বা লক্ষ লক্ষ বা ইনফিনিটি সংখ্যক নাম্বার আর কি খুঁজে পাওয়া পসিবল। সো দিস ইজ কল্ড দ্য আর্গন ডায়াগ্রাম। আর্গন ডায়াগ্রাম 2 ডাইমেনশনাল একটা নাম্বার লাইন, যেটা হচ্ছে কমপ্লেক্স নাম্বারের নাম্বার লাইন হিসেবে ইউজ করা হয়। তো এখান থেকে এমসিকিউ আসবে, কিভাবে আসবে সামনে দেখছি। সো এটা আমাদের পরের ম্যাথগুলো বুঝতে কাজে লাগবে। তারপরে আছে, দেখো টপিকটার নাম কি ছিল? আর্গন ডায়াগ্রাম, মডিউলাস, আর্গুমেন্ট এন্ড পোলার ফর্ম। এই চারটা মিলে একটা প্রশ্ন। তো এখন আমরা জাস্ট আর্গন ডায়াগ্রাম দেখলাম, সামনে আমরা বাকিগুলো ধীরে ধীরে দেখব। তো যদি তোমাকে আমি আস্ক করি হোয়াট ইজ কল্ড মডিউলাস, তুমি আমাকে বলবে অ্যাবসলিউট ভ্যালু। যদি বলি হোয়াট ইজ কল্ড অ্যাবসলিউট ভ্যালু, তুমি আমাকে বলবে মডিউলাস। মডিউলাসের ডেফিনেশন আমি বেশিরভাগ জায়গাতেই এখন পর্যন্ত কয়েকশো বার মনে হয় আস্ক করছি, বাট আমি এটার মানে কারেক্ট অ্যান্সার খুব কম পাইছি। মডিউলাসের কারেক্ট অ্যান্সারটা কি? সেটা হচ্ছে ডিস্টেন্স ফ্রম অরিজিন ইন দ্য নাম্বার লাইন। মডিউলাস কাকে বলে যদি আস্ক করা হয়, তাহলে সেটার অ্যান্সার হবে মডিউলাস ইজ আ ডিস্টেন্স, দ্যাটস ওয়াই ইটস অলওয়েজ পজিটিভ। সো মডিউলাসের অ্যান্সারটা হবে ডিস্টেন্স ফ্রম অরিজিন ইন দ্য নাম্বার লাইন। ডিস্টেন্স
from origin in the number line। তো কমপ্লেক্স নাম্বারের জন্য এই নাম্বার লাইনটাকে বলা হবে আর্গন ডায়াগ্রাম, ঠিক আছে। সো কমপ্লেক্স নাম্বারের জন্য আমরা যদি দেখি এই আর্গন ডায়াগ্রামই হলো এটা নাম্বার লাইন। এখন অরিজিন হচ্ছে এখানে আছে a প্লাস আইবি। যদি আমরা জানতে চাই যে মডিউলাস অফ a প্লাস আইবি ইকুয়ালস টু হোয়াট, তো মডিউলাসকে এক্সপ্রেস করা হবে ছোট হাতের আর দিয়ে। মডিউলাসকে এক্সপ্রেস করা হবে ছোট হাতের আর দিয়ে, স্মল আর। তো স্মল আর দিয়ে আমরা এটা কিভাবে এক্সপ্রেস করব সেটা হলো, তো a প্লাস আইবি এর জন্য স্মল আর এর ভ্যালু কত, কোশ্চেন হচ্ছে কি এটা। তো এটার জন্য তোমাকে যেটা দেখতে হবে যে এটা হলো অরিজিন, এ হচ্ছে এটা রিয়েল পোরশন। সো রিয়েল দিকে আমি পজিটিভ এ পরিমাণ আগাবো, প্লাস আইবি হুইচ মিন্স প্লাস আই, তার মানে উপরের দিকে উঠবো বি পরিমাণ। এইখানে যেটা পাচ্ছি সেটা হলো এ প্লাস আইবি। এখন এই এ প্লাস আইবির জন্য যদি আমরা ডিস্টেন্স ফ্রম অরিজিনটা দেখি তাহলে কত আসে দেখি। অরিজিন হলো এটা, তাহলে ডিস্টেন্সটা হলো এতটুকু। সো এখানে কি ফর্ম করছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল মানে কার ফর্মুলা, পিথাগোরাস। সো পিথাগোরাসের ফর্মুলা যদি এখানে অ্যাপ্লাই করা হয় তাহলে এই যে এই জিনিসটা এটা কি বলা হবে ছোট হাতের আর, এবং এই স্মল আর ইজ ইকুয়ালস টু হবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ার। এখন তোমার জন্য প্রশ্ন যে এ মাইনাস আইবি যদি বলা হয় তাহলে সেটার মডিউলাসের ভ্যালু কত হবে। মাইনাস এ মাইনাস আইবি যদি বলা হয় তাহলে সেটার মডিউলাসের ভ্যালু কত হবে, মাইনাস এ প্লাস আইবি যদি বলা হয় তাইলে সেটার মডিউলাসের ভ্যালু কত হবে। তো এখানটা একটা জিনিস খেয়াল করে দেখি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার এসেছে আমার। এটা কি, এ ইজ দ্য রিয়েল পার্ট এন্ড বি ইজ দ্য রিয়েল পোরশন অফ দ্য ইমাজিনারি পোরশন। ইমাজিনারি পার্টের রিয়েল পোরশন কতটুকু আছে সেটা এখানে নেওয়া হয়েছে। সো আমরা এটা চাইলে ছবি এঁকেও বলতে পারি, চাইলে ছবি না এঁকেও বলতে পারি। এ মাইনাস আইবি যদি আমি ছবি দেখি আর্গন ডায়াগ্রামে, এ আছে এখানে, মাইনাস আইবি মানে বি পোরশন নিচের দিকে নামবো, ঠিক আছে। আর্গন ডায়াগ্রামের ভিতরে কিন্তু আই চিহ্নটা আসবে না। আই হচ্ছে গিয়ে জাস্ট একটা ডিরেকশন, ও উপরে যাবে না নিচে যাবে। মাইনাস আই দ্যাট মিন্স এটা নিচে যাবে, তাই এখানে এটা এরকম হয়েছে। সো এটার জন্য যদি আমরা করি তাহলে কিন্তু আলটিমেটলি রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ারই আসবে। অর্থাৎ মডিউলাস বের করার সময় প্লাস মাইনাস কনসিডার করতে হয় না, এই জিনিসটাই তোমাদেরকে বোঝাতে চাচ্ছিলাম। তো তাহলে এখানে যেটা আসবে সেটা হলো, যদি তুমি প্লাস মাইনাস কনসিডারও করো, তোমার চিত্র আঁকার সময় নেই, তাহলে তুমি কিভাবে করবা, তাহলে যেটা করবা মাইনাস এ স্কয়ার যোগ মাইনাস বি স্কয়ার করে দিবা। এটার ভিতরে ভুলেও আই কে আনবা না, ঠিক আছে। তো এখানে মাইনাসটা না এনে একদম ডিরেক্ট এ স্কয়ার প্লাস বি স্কয়ার লেখাটাই আইডিয়াল প্র্যাকটিস, বাট অনেকে আবার এগুলো বুঝে না, দ্যাটস ওয়াই হচ্ছে কি আমি এটা বলছি। তো এটার ক্ষেত্রে অ্যান্সারটা কত আসবে, এটার ক্ষেত্রে অ্যান্সারটা আসবে মাইনাস এ স্কয়ার প্লাস বি স্কয়ার। সো এটার ক্ষেত্রেও আসবে রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ারই। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এ বি এর ভ্যালু পজিটিভ নেগেটিভ যাই হোক না কেন আমাদের এটা ম্যাটার করবে না। এখানে আর এর ভ্যালুতে বা মডিউলাসের ভ্যালু বের করার সময় সবসময় রুট ওভার এ স্কয়ার প্লাস বি স্কয়ারই হবে। আচ্ছা, আরেকটা জিনিস মনে রেখো যে কমপ্লেক্স নাম্বার অ্যাক্টস লাইক ভেক্টর। ভেক্টরের যেরকম দুইটা জিনিস আছে, ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন, সেরকম কমপ্লেক্স নাম্বারেরও ম্যাগনিটিউড এন্ড ডিরেকশন আছে। তাই ভেক্টর মোডে যে ক্যালকুলেটরে তুমি কিছু কিছু কমপ্লেক্স নাম্বারের ম্যাথ সলভ করতে পারবা, বা কমপ্লেক্স মোডে যে ভেক্টরের ম্যাথ মিলানো পসিবল, কেউ অনেকেই পারে। তো যাই হোক, মডিউলাস হচ্ছে গিয়ে ম্যাগনিটিউডটা আর কি একটা কমপ্লেক্স নাম্বারের। আর আর্গুমেন্টটা কি, আর্গুমেন্ট হচ্ছে গিয়ে ডিরেকশন দিবে। সো হোয়াট কাইন্ড অফ ডিরেকশন এটা তুমি পাবা। তো দেখো একটা কমপ্লেক্স নাম্বার এখানে আছে এ প্লাস আইবি, এটা কোন ডিরেকশনে আছে, ডিরেকশন কিসের মাধ্যমে প্রকাশ করা হয় ভেক্টরে, ডিরেকশন অ্যাঙ্গেলের মাধ্যমে প্রকাশ করা হয়। সেই রকম এইখানেও ডিরেকশন গুলোকে অ্যাঙ্গেলের মাধ্যমে দেখানো হবে। সো এখান থেকে আমি যদি স্টার্ট করি, এটা এখানে গিয়েছে, এটা হলো এটার আর। সো একটা কমপ্লেক্স নাম্বারের মডিউলাস রিয়েল অ্যাক্সিসের পজিটিভ সাইডের সাথে বা প্লাস এক্স অ্যাক্সিসের সাথে যে অ্যাঙ্গেল তৈরি করে সেটাকে বলা হয় আর্গুমেন্ট। সো আমরা এখানে কি বলতে পারি, দ্য মিনিমাম অ্যাঙ্গেল generated by the modulus of any complex number.
with the positive side of x-axis in the Argon diagram is called the argument of that number and it is expressed by theta. So আমরা যদি এখানে থিটার ভ্যালু কত হবে এটা বের করতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে? তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখান থেকে এতটুকু হলো a and এতটুকু হলো b। আমি চাচ্ছি থিটা বের করতে। দিস ইজ দ্য রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। সো এখানে অবশ্যই sin cos tan cot sec cosec এগুলো খাটবে। সো তাইলে এখানে আমরা যদি বলি যে tan theta equals to what? tan theta equals to হবে b by a এবং থিটার ভ্যালু আসবে tan inverse b by a। বাট এটাকে আমরা ফর্মুলা হিসেবে নিব না, কারণ কোয়াড্রেন্টাল হিসেবে এটার মানে সাথে প্লাস মাইনাস চেঞ্জ হইতে পারে, দ্যাটস ওয়াই। বাট এখানে একটা জিনিস অনেক ইম্পর্টেন্ট, মিনিমাম অ্যাঙ্গেল এই ওয়ার্ডটা এখানে বলা হয়েছে, তাই এটার একটা লিমিটেশন আছে যে কত থেকে কতর মধ্যে হবে। তো এখানে খেয়াল করে দেখি এটার এই থিটার ভ্যালুটার একটা রেঞ্জ আছে যে এত থেকে এতর মধ্যে হয়, এর বাইরে হয় না বা এর উপরেও হয় না। তো জিনিসটা কি একটু দেখে রাখি, থিটার ভ্যালুটা -π থেকে +π এর মধ্যে হয়, এর বেশি হয় না। এটা হচ্ছে একটু পার্থক্য। কিসের সাথে পার্থক্য? 3.2 তে তোমরা কার্টেসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের পোলার কার্টেসিয়ানের একটা 3.1 এ ফার্স্ট পেপারের একটা ট্রান্সফরমেশন পড়ছিল, সেটার সাথে এটার একটা কিঞ্চিত পার্থক্য আছে। তো সেই পার্থক্যটা হলো এটা মিনিমাম হবে, এটার ভ্যালুটা π এর থেকে বড় হবে না, -π এর থেকে ছোট হবে না, এবং এখানে কিন্তু একটা আবার এইরকম সাইন আছে, ঠিক আছে? সো এটা একবার এই অ্যাডমিশন এক্সামে আসছিল, ঠিক আছে, এমসিকিউতে আসছিল এটা। আচ্ছা, তো এই হলো আমাদের আর্গুমেন্ট নিয়ে কথাবার্তা, এবং এরপরে আমরা যে এই টপিকটায় যাব দ্যাট ইজ পোলার ফর্ম। পোলার ফর্ম এটা শুনলে আবার মেয়েরা রাগ করে, কারণ পোলা এখানে ছেলেদের নামে একটা কিছু আছে পোলা। তো যাই হোক, ব্যাপার না, আমরা ছেলে মেয়ে সবাই মিলে এটা পড়বো পোলার ফর্ম। সো হোয়াট ইজ কল্ড পোলার ফর্ম? পোলার ফর্ম হচ্ছে গিয়ে জাস্ট একটা ফরম্যাট, এটা অয়লার নামের ম্যাথমেটিশিয়ান যিনি ছিলেন উনি এটা বলে যান। পোলার ফর্ম অফ আ কমপ্লেক্স নাম্বার হচ্ছে গিয়ে r(e⁻i θ) এটা দিয়ে প্রকাশ করা হয়। তো এটাকে বলা হয় r * cos θ প্লাস i sin θ। এই দুইটাকেই বলা হয় হচ্ছে পোলার ফর্ম। এই যে e⁻i θ এর জায়গায় যে এটা বসছে, এটা হলো অয়লারের একটা ইকুয়েশন, ঠিক আছে? এটাকে অয়লারস ইকুয়েশন বলা হয়। তো এখন r(e⁻i θ = r * cos θ প্লাস i sin θ, where θ and r কি রিপ্রেজেন্ট করে এটাও তোমাকে বলে দিতে হবে। where r is equals to modulus and theta is equals to argument। ঠিক আছে? আর r(e⁻i θ) থেকে এটা আসছে, এই পুরো জিনিসটাকে বলা হয় পোলার ফর্ম। এখন পোলার ফর্মের মধ্যে অনেকে আবার একটা মিস্টেক করে ফেলে। কি মিস্টেক করে? ধরো থিটার ভ্যালু আসলো তোমার π/4, সো আর r এর ভ্যালু আসলো √2, তাহলে √2 cos π/4 প্লাস i sin π/4, এটাই কিন্তু অ্যান্সার হবে। তুমি জানো, আমিও জানি cos π/4 এর ভ্যালু 1/√2, sin π/4 এর ভ্যালু 1/√2, বাট এটাকে আর তোমার সিম্পলিফাই করার প্রয়োজন নাই, এটা একটা ফর্ম, এইভাবেই এটাকে রাখতে হয়, ঠিক আছে? এরপরে আর কোনো লাইন আসবে না, এটাই লাস্ট লাইন, ঠিক আছে? এটার সিম্পলিফিকেশন হবে না, এটাকে এরকম ফর্মে লেখা হয়। আবার কেউ যদি এটাকে এভাবে লেখে যে √2 e⁻i π/4, তাহলে দ্যাট ইজ অলসো কারেক্ট অ্যান্সার। চলো আমরা এখন সামনের টপিকে যাই। আমাদের সামনের টপিক যেটা, সেটা হচ্ছে প্রবলেমস রিলেটেড টু আর্গন ডায়াগ্রাম, মডিউলাস, আর্গুমেন্ট অ্যান্ড পোলার ফর্ম। তো এখানে আমরা 4টা ম্যাথ করব, এবং এই 4টা ম্যাথ করলে ইনশাল্লাহ যে কোনো ম্যাথ পারা পসিবল হবে। তো 4টা ম্যাথের জন্য আমি 4টা ভাগে বোর্ডটাকে ডিভাইড করে নেই। তো 4টা ভাগ কি কি? উইথ কিউলো, আচ্ছা 4টা ভাগ হচ্ছে এই বরাবর একটা আসবে, এই বরাবর একটা আসবে, এখানে একটা আসবে এবং ওখানে একটা যাবে। তো চলো সেই 4টা ভাগে এখন 4টা ম্যাথকে লিখবো। 4টা ম্যাথের তোমার সবগুলোরই কোয়েশ্চেন একই, ফাইন্ড দ্য মডিউলাস, আর্গুমেন্ট, পোলার ফর্ম অফ দ্য গিভেন
কমপ্লেক্স নাম্বার। তো সেই গিভেন কমপ্লেক্স নাম্বারগুলো কত কত, প্রথমে দিলাম যে 1 প্লাস আই। তুমি এটা জাস্ট হচ্ছে কি ইশারার মতো করে কল্পনা করবা, 1 প্লাস আই মাইনাস 1 প্লাস আই মাইনাস 1 মাইনাস আই এবং 1 মাইনাস আই। এই চারটা নাম্বার তোমাকে দেয়া হলো, এই চারটা নাম্বারের জন্য সবকিছু বের করতে বলা হয়েছে পোলার ফর্ম পর্যন্ত। ঠিক আছে, তো চলো করি। এখন শুরুতে যেটা করব সেটা হলো, আমি এটার জন্য বইতে ডিরেক্ট ফর্মুলা দেওয়া আছে, বাট ডিরেক্ট ফর্মুলা দিলে অনেকে আবার ভুল করে ফেলে। আই ডোন্ট নো ওয়াই, যে কেন ভুলটা করে। তো তাই এরকম আরেকটা বই আছে যেটা ডিরেক্ট ফর্মুলা ছাড়া করা যাবে, একটু সময় লাগবে 2-3 সেকেন্ড বেশি, কিন্তু কখনো ভুল হবে না। সেই ওয়েটা হচ্ছে আর্গন ডায়াগ্রামটা এঁকে নেয়া। তো আমরা যদি প্রত্যেকটার আর্গন ডায়াগ্রাম আঁকি তাহলে কি হবে, 1 প্লাস আই এটা কোথায় আছে, এটা আছে এখানে। এই যে এখান থেকে আমি স্টার্ট করব, এখানে আগাবো 1 ইউনিট, উপরের দিকে 1 ইউনিট, এখানে হচ্ছে 1 প্লাস আই নাম্বারটা আছে। মাইনাস 1 প্লাস আই এটা কোথায় আছে, এই যে এখান থেকে আমি স্টার্ট করব, এখানে আগাবো 1 ইউনিট এবং উপরের দিকে আগাবো 1 ইউনিট। কেন 1 আগাচ্ছি, কারণ আয়ের কোএফিসিয়েন্ট এখানে 1। সো এখানে যে নাম্বারটা পাওয়া যাবে সেটা হলো মাইনাস 1 প্লাস আই। যদি থার্ড এবং ফোর্থেরটা হিসাব করি তাহলে জিনিসগুলো কোথায় হবে একটু এঁকে নিয়ে আগে তারপরে স্টার্ট করছি। তো যদি এখানে দেখি মাইনাস 1 মাইনাস আই কোথায় হবে, মাইনাস 1 মাইনাসের দিকে 1 ইউনিট, মাইনাস আই এর দিকে 1 ইউনিট। সো এখানে যে নাম্বারটা পাচ্ছি সেটা হলো মাইনাস 1 মাইনাস আই। অ্যান্ড সবশেষে 1 মাইনাস আই কোথায় আছে যদি হিসাব করতে চাই, তাহলে এখান থেকে এখানে আগাবো 1 ইউনিট এবং নিচের দিকে আগাবো আবারও 1 ইউনিট। কেন 1 আগাচ্ছি, আয়ের কোএফিসিয়েন্ট এখানে 1। আয়ের কোএফিসিয়েন্ট যত হবে তত ইউনিট আগাবো বা উপরে যাব বা নিচে নামাবো, প্লাস বা মাইনাস খেয়াল করে। সো এখানে আমরা পেলাম হচ্ছে গিয়ে মাইনাস 1 না 1 মাইনাস আই না, আচ্ছা এখানে আমরা পেলাম 1 মাইনাস আই। সো এখানে চারটা নাম্বার পাওয়া গেল। এখন এই চারটা নাম্বারের মডুলাস আর্গুমেন্ট এবং পোলার ফর্ম আমরা বের করার চেষ্টা করব। তো ফার্স্টে আমরা এক নাম্বারটা ট্রাই করি। তো এখানে মডুলাসের কথা যদি বলা হয়, মডুলাসের ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমাদেরকে কি করতে হবে, মডুলাসের ভ্যালু বের করতে গেলে আমাদেরকে এই অরিজিনের থেকে ডিসটেন্স নিতে হবে। তো অরিজিন থেকে ডিসটেন্সের ভ্যালু হলো আর, আমরা বলে আসছি। তো সেখানে আর এর ভ্যালু যদি করি তাহলে এখানে আসবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2। যদি এইখানে আর এর ভ্যালু বের করি, অরিজিন থেকে ডিসটেন্স, এই যে এটা হলো এটার আর 1 1, সো এটার ভ্যালু আসবে √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মানে √2। যদি এটার আর এর ভ্যালু বের করতে চাই, অরিজিন থেকে ডিসটেন্স মানে হলো এতটুকু, এবং এটা হবে আর সমান √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান √2। এবং সবশেষেরটা যদি বের করতে চাই আর এর ভ্যালু, এটার ভ্যালু আসবে আর সমান √1 স্কয়ার প্লাস 1 স্কয়ার সমান √2। সমস্যা এখানে না, সমস্যা হচ্ছে যখন তুমি থিটার ভ্যালু বের করতে যাবা। আর এর ভ্যালুতে কারো কোনো অসুবিধা হয় না, থিটার ভ্যালু বের করতে গেলে প্যারাটা খাবা। তো চলো শুরু করি। থিটার ভ্যালু বের করার জন্য ডিরেক্ট ফর্মুলা আছে, যাদের ফর্মুলা মুখস্থ ওয়েলকাম, তুমি ওটা দিয়েই করো। আর যাদের ফর্মুলাটা মুখস্থ না তারা আমার এই সিস্টেমটা ফলো করবা, কোনোদিন কোনো ম্যাথ ভুল হবে না ইনশাআল্লাহ। তো দেখি এখানে থিটাটা কি, থিটা হলো পজিটিভ এক্স অ্যাক্সিসের সাথে মিনিমাম যে অ্যাঙ্গেলটা জেনারেট হবে সেটা। অ্যাঙ্গেল কিন্তু দুইটা তৈরি হবে এখানে, এইখানে বুঝবা যে মিনিমাম অ্যাঙ্গেল কথাটার অর্থটা কি সেটা এই জায়গাটাতে বুঝবা। দেখো এখানে থিটা এটা তুমি বুঝতে পারতেছো। সো আমি যদি এখানে tan থিটা বের করতে চাই, tan থিটা সমান y/x, y is equals to 1, x is equals to 1, 1/1, so theta is equals to tan inverse 1 and tan inverse 1 equals to pi/4। আচ্ছা এটারটা তো পারছি, এটারটা একটু বের করতে চাই। তো এখানে দেখো যে তোমাকে শুরুতেই বলে দেওয়া হয়েছে মিনিমাম অ্যাঙ্গেল, এই ওয়ার্ডটা মিনিমাম অ্যাঙ্গেল জেনারেটেড উইথ দ্য পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস। তো এইটা হলো আমাদের পজিটিভ সাইড অফ এক্স অ্যাক্সিস, বা এটার সাথে দুইটা অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, একটা হচ্ছে এইটা এবং আরেকটা হচ্ছে এইটা। এখন এইটা এবং এইটা, এদের মধ্যে কোনটা মিনিমাম তুমি ছবি দেখেই বুঝতে পারতেছো, এইটা হচ্ছে মিনিমাম। সো এটা যদি আমরা এখন বের করতে চাই তাহলে কিভাবে বের করব, প্রশ্ন হলো সেটা। তো আমাদের টার্গেট হচ্ছে এই অ্যাঙ্গেলটা বের করা। কিন্তু তুমি এখানে যে সূত্রটা এর আগের স্লাইডে দেখে আসছো,
tan ইনভার্স b বাই a, সেটা যদি খাটাও তাহলে কি আসে দেখি তো। আর্গুমেন্টের যে ফর্মুলা সেটা হলো tan ইনভার্স b বাই a। এখানে যদি আমি tan ইনভার্স, সরি থিটা লিখতে হবে আগে, হ্যাঁ, এখানে যদি আমি থিটা সমান tan ইনভার্স b বাই a ইউজ করি তাহলে কত আসে? tan ইনভার্স b, b মানে হলো y, y মানে i এর কোএফিসিয়েন্ট, b মানে হলো 1, -1 বসবে অ্যাকচুয়ালি। তাহলে এখানে বসবে tan ইনভার্স -1 ডিভাইডেড বাই a, a কত? a ও হলো -1, সো এখানেও বসবে -1। tan ইনভার্স -1 কাটা গেলে আমাদের কাছে থাকবে tan ইনভার্স 1, এবং tan ইনভার্স 1 এর ভ্যালু হলো 45 ডিগ্রি বা π/4। কিন্তু দেখো এটা কিন্তু হয় নাই কেন? কারণ এখানে π/4 তোমার এই অ্যাঙ্গেলটা, বাট তোমার বের করার কথা ছিল এই পুরো অ্যাঙ্গেলটা। সেই পুরো অ্যাঙ্গেলটা বের করার জন্য তোমাকে কি করতে হবে? তুমি যে π/4 পেয়েছো এইটুকুন হলো π/4, তোমাকে তাহলে যা করতে হবে সেটা হলো যে এখান থেকে পুরোপুরি এই পর্যন্ত চলে আসো। কত এসেছো? এইদিকে ঘুরেছো। এইদিকে যদি ঘুরো তাহলে অ্যাঙ্গেলটা কি হয়? পজিটিভ হয় না নেগেটিভ হয়? নেগেটিভ অ্যাঙ্গেল। এটা কোন দিকে ঘুরছো? ক্লকওয়াইজ ডিরেকশনে অ্যাঙ্গেল হয় নেগেটিভ। সো এখানে তাহলে -π প্লাস π/4, সো তোমার এখানে প্লাস π/4 আসছে, তুমি এক্সট্রা একটা -π দিয়ে দাও, তাহলে অ্যান্সারটা মিলে যাবে। তো যদি -π এখানে দিয়ে দাও তাহলে তোমার এখানে যা অ্যান্সার আসবে সেটা হলো -3π/4। তারপরে আসো সেকেন্ডটা করতে যাই। সেকেন্ডটা যদি করতে যাই, সেকেন্ডটা তো আবার একটা প্যাচ খাবা। কিভাবে প্যাচ খাবা? এইভাবে। এখানে অ্যাঙ্গেলটা স্মলেস্ট অ্যাঙ্গেল বা মিনিমাম অ্যাঙ্গেল এই লাইনের সাথে এই কমলা লাইনটার কোনটা হবে? এইটা হবে। কিন্তু তুমি যখন সূত্র খাটাবা থিটার, সেটা হবে tan ইনভার্স b বাই a। b কত? b হলো 1, a কত? a হলো -1, তাহলে 1/-1। সো এখানে তোমার আসবে হচ্ছে গিয়ে -π/4। কিন্তু তোমার কি -π/4 হওয়ার কথা না, তোমার তো মিনিমাম অ্যাঙ্গেল এইটা হওয়ার কথা, তাই না? তুমি যে -π/4টা পেয়েছো সেটা হলো এই যে এটা। তুমি এইদিকে আসবা, এইদিকে যদি ঘুরো তাহলে তোমার অ্যাঙ্গেলটা কি হবে? পজিটিভ হবে। তাই সেকেন্ড কোয়াড্রেন্টে +π করে দিবা, অ্যান্সার মিলে যাবে। তারপরেরটায় আসি, এইখানেরটায়, এটারটায় যা আসবে সেটাই মিনিমাম অ্যাঙ্গেল, কারণ এটাই তোমার অ্যাক্সিস, এটার সাথে মিনিমাম ডিসটেন্স এটা। সো এখানে যা আসবে সেটাই অ্যান্সার। তাই তুমি বুঝতেই পারতেছো পরীক্ষায় কোনটা কোনটা আসে। পরীক্ষায় সেকেন্ড আর থার্ড কোয়াড্রেন্টের গুলো বেশি আসে। tan ইনভার্স b বাই a, b কত? b হলো -1, a কত? a হলো শুধু 1। -1 কিভাবে পেয়েছি? এই যে মাইনাস আর 1, তাই -1, তাহলে পাচ্ছি -π/4। সো -π/4 ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এখন যদি তোমাকে বলা হয় যে এটার পোলার ফর্ম কত হবে, পোলার ফর্মটা লেখার জায়গায় এখানে হচ্ছে না, তো তাই আমি উপরে বা পাশে কোন একটা পাশ দিয়ে লিখে দিচ্ছি। পোলার ফর্মের যে অ্যান্সার গুলো আসবে সেগুলো হলো r এর ভ্যালু হলো √2 e টু দি পাওয়ার i π/4, এটাই হবে √2 e টু দি পাওয়ার i 3π/4, √2 e টু দি পাওয়ার i -3π/4, √2 e টু দি পাওয়ার i -π/4। অথবা কেউ যদি cos θ প্লাস i sin θ দিয়ে লেখো তাহলে হবে √2 ইনটু cos π/4 প্লাস i sin π/4, √2 ব্র্যাকেট cos 3π/4 প্লাস i sin 3π/4। এইভাবে সবগুলো করবা, করে রাখবা। এখন তোমাদের জন্য কিছু হোমওয়ার্ক গুলো কি একটু খেয়াল করো। এই যে এগুলো হলো বইয়ের, তুমি দেখবা বইয়ের 2 নম্বরে এই টাইপের হাজার হাজার ম্যাথ আছে, সকল বইতেই আছে ফাইন্ড দ্য পোলার ফর্ম অফ দিস টাইপ অফ থিংস। সো এগুলো যদি আমি করি, পোলার ফর্ম বের করতে গেলে আমি একটা করে দিচ্ছি আর একটা তোমরা করো। এটার r এর ভ্যালু বের করব। r এর ভ্যালু আসবে √3 স্কয়ার প্লাস 3 স্কয়ার। সো এখান থেকে আসবে √3 প্লাস 9, which means √12। √12 কে আরো ভাঙা যায়? হ্যাঁ ভাঙা যায় কত? √4 ইনটু 3, দ্যাট মিন্স 2√3। আর যদি থিটার ভ্যালু বের করতে চাই তার আগে আমাদেরকে একটু আর্গন ডায়াগ্রামটা এঁকে নিলে ভালো হয়। -√3 প্লাস 3i, তার মানে এটুকুন হলো √3 এবং এটুকুন হলো 3। সো এটা হলো আমাদের সেই থিটা, কিন্তু আমাদের এটা আছে সেকেন্ড কোয়াড্রেন্টে থাকলে আমাদেরকে কি করতে হবে? +π করতে হবে, আর থার্ড কোয়াড্রেন্টে থাকলে -π করতে হবে। সো আমাদের এখানে +π করব। থিটার ভ্যালু আসবে হচ্ছে গিয়ে tan ইনভার্স b বাই a। b কত? b হলো 3, a কত? a হলো -√3, এটার সাথে +π করবা, যা আসবে সেটা অ্যান্সার। এবং সবশেষে পোলার ফর্ম হবে হচ্ছে গিয়ে r মানে 2√3 e টু দি পাওয়ার i থিটা। থিটার ভ্যালু এখানে যা আসবে ক্যালকুলেট করলে সেটা বসাই দিবা, ঠিক আছে? এখানে ওইটা খালি রাখলাম আমি।
ওকে, এবং এই রিলেটেড যা আরো ম্যাথ আছে আরো 4-5টা পাবা বইতে, সবগুলো একটু অবশ্যই ট্রাই করবা। সো নো মোর টুডে, এখানে আমাদের প্রথম ক্লাসটা শেষ, বা প্রথম টাইপটাও শেষ। এর পরের ক্লাস থেকে আমরা বড় বড় সিকিউতে যে ম্যাথগুলো আসে সেগুলো স্টার্ট করব। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ।